হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ওর গ্রাম। আমি যাচ্ছি, ইজাবুল ভাই যাচ্ছে, আমাদের ইজাবুল ভাই যাচ্ছে, আলী ভাই যাচ্ছে। তা আজকে আমরা যাচ্ছি ওর গ্রাম। ওর গ্রামে একটা 16 চাকা ডালাবডি 2023-এর গাড়ি তো আছে, দেখতে চললাম। যাই ওখানে গাড়ি গিয়ে গাড়ি মালিক গাড়ির দাম বলেছে 41 লাখ দাম বলেছে। তো আমরা যাই, গাড়ি দেখার পর মালিকের সঙ্গে দামদার হবে, কি গাড়ি কন্ডিশন আছে না আছে। তা এই দুটো প্লেয়ার চললো গাড়ি দেখার জন্য, এই একটা প্লেয়ার ওই একটা প্লেয়ার, দুজনে চললো গাড়ি দেখবো। দেখার পর মালিকের সঙ্গে দামদার হবে, আর তোমাদেরকেও দেখাবো গাড়িটা, যে গাড়িটা কি পজিশন আছে না আছে। ঠিক আছে, গাড়ি দেখার পর কথা হবে। এটা কথা গাড়ির যা পরিস্থিতি দেখলাম বন্ধুরা, এ গাড়ি কিন্তু নেওয়া যাবে না। গাড়ির সব কাঠ বুইয়ে আড়া বুইয়ে অবস্থা খুব খারাপ, গাড়ি শেষ, গাড়ি কিছুই নাই, গাড়ি একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। যে গাড়ি যে নেবে তাকে বিষ খেলে দেবে, তার জন্য এই গাড়ি নেবো না। আমরা যা ধাক্কা দেখে নিয়েছি, মালিককে আর ফোন করলাম না, এখান থেকে ঘুরে পড়ছি। যাক, রওনা হবো রাস্তা থেকে। বন্ধুরা গাড়ি তো তোমাদেরকে দেখালাম, একটু হালকা ফুলকা দেখালাম ভাই। গাড়ি কিন্তু ভাই সবাইকে জুত করে দেখালাম না। গাড়ি ভাই আমার চোখে দেখেই আমাদের পছন্দ হলো না, কারণ ও গাড়ি সব কাঠের বলি বয় বলছে, বলি বয়ে গাড়ির বডি একদম ছিঁড়ে দিয়েছে, চাতালো শেষ হয়ে গেছে। তো তার জন্য গাড়ি আমরা দেখি আমাদের না পছন্দ, তার জন্য গাড়ি তোমাদেরকে ভালোভাবে দেখালাম না। আমরা এখান থেকে ঘুরে বাড়ি চলে যাচ্ছি, গাড়ি দেখবো না। আর মালিককে ফোনও করে নাই, কিন্তু গাড়ি পছন্দ হয় সেই জায়গায় মালিককে বেকার ফোন করে লাভ নাই, মালিককে বলে কিছু লাভ নাই। গাড়ি পছন্দ নয় সেই জায়গায় কিছু বললাম না, তাই বাড়ি চলে যাচ্ছি। আমাদের ইজাবুল ভাই আলী ভাই বলছে আও গ্রামের জঙ্গল আমরা দেখি নাই, ফরেস্ট, তাই একবার ওর গ্রামের ভুল হয়েছে সরি, ওর গ্রামের জঙ্গল বলছে দেখে নাই, ফরেস্ট দেখে নাই। তা দেখতে চললো, আমরা গুসকা ঢুকে গেলাম ভাই, আবার ঘুরি গাড়িকে নিয়ে আসা কইলো, বুঝতে পারলো তো। কি বলবো ভাই, এদিকে বলার মতো কিছু নাই। ইজাবুল বেশি বাড়াবাড়ি করছে, দেখবো দেখবো। আলী বেশি করছে যে পজিশন দেখছে, পজিশন আলী যে পজিশন দেখে রাখছি। কথাটা কি বলা হালকা ভাই, দেখো জঙ্গলের মধ্যে প্রপোজ করছি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। ঠিক আছে, আলী ভাইকে জঙ্গল দেখাতে নিয়ে এসছে। আলী ভাই জীবনে চিনি না, আলী ভাই এসে গেছে জঙ্গলের মধ্যে। আমরা প্রথম এলাম জঙ্গল, আউসগ্রাম ফরেস্ট। ঠিক আছে, ওর গ্রামে ফরেস্ট যাচ্ছি, জঙ্গলের ভিতরে ভিতরে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কি হয়। জঙ্গলে বাঘ ভালুক সব বেরোবে। এই তো ফরেস্ট, ওর গ্রাম ফরেস্ট। এটা জায়গা উঠো, হ্যাঁ জায়গা হ্যাপি জায়গা। জঙ্গলে ফিস্ট করে দেয় না ওরা? হ্যাঁ ফিস্ট করে দেবে, কিন্তু গান মারাবে, জোর বাজাতে দেয় না বলছে। তোমার সমস্যা বাবাল হবে প্রচুর, বাবাল আজ পুরো ধামাল হবে, ধামাল। এইটা পুরো পার্কের জায়গা। আর মুরাম, শুধু মুরাম দেবো ওর গ্রামে, খালি চারিদিকে গেলে মুরাম মুরাম আর মুরাম, পুরো ধামাল হবে, ধামাল। দেখো ভাই, কিছুদিন আগে বলছিলাম যে খরা 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 খরা, চাষ মাঠের চাষ হবে না, মাঠের চাষ হবে না। আবার এমন বর্ষা হলো, এমন মানে বিল খাল সব ডুবে গেল, যে মাঠে যেটুকু ধান মানে সামনে সালে পানিতে রুয়েছিল সেসব গুছিয়ে আবার পৌঁছে গেল, আবার নতুন করে চাষিদেরকে ভুঁই রোয়াইতে হচ্ছে। তাই এর থেকে তো খরা হয় ভালো ছিল, সামনে সালে পানি কিনে ভুঁই রোয়াচ্ছিল, ঠিক ছিল। মানে এটা আবার মানে দ্বিতীয়বার খরচা হয়ে গেল, আর প্রত্যেকটা ভুঁইকে নতুন করে চাষ দিয়ে নতুন করে আবার গুছি দিয়ে রোয়াইতে হচ্ছে। মানে এ কি খরচা আর কি চাষে ডামাডোল। মানে খরা ছিল ঠিকই ছিল, পানি হয়ে সব মাস হয়ে গেল বেশি। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ভূমি আবার নতুন করে রোয়াচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই।
তা আমরা এখন গুসকাড়া থেকে মুরাদপুর রোডটা ধরেছি বাড়ি যাওয়ার জন্য। তো গাড়ি তো দেখা হলো না, তারপরে ফরেস্টের জঙ্গল আলী ভাই দেখবো বলছিল, তো আলী ভাইকে দেখালাম। তো এখন আলী ভাই আমাকে আবার এয়ারপোর্ট দেখাবে। আমি জানি না এদিকে এয়ারপোর্ট কোথায় আছে। তো আলী ভাইকে বলছে এই রাস্তা আমি এয়ারপোর্ট কোথায় পেলে, বলি না তুমি চলো তোমাকে এয়ারপোর্ট দেখাবো। তা ইজাবুল তো মানে শুনি হাসছে যে এয়ারপোর্ট আমাদের এদিকে আমার কোথায় পেলে। যাই হোক আলী ভাই এয়ারপোর্ট দেখাবো বলছে। তো যাই হোক আমরা এয়ারপোর্টে যাই, যে দেখা যাক কিরকম এয়ারপোর্ট ছিল, দেখা যাক। যাই এয়ারপোর্টই যাই এখন। আবার আলী বাবা বলছে দুটো প্লেন আছে বলছে ওখানে। ঠিক আছে, আলী বাবা বলছে ওখানে দুটো প্লেন আছে, প্লেন দুটো আবার চাপবো, ছবি করবো, তো পালিয়ে আসবো। তা যাই হোক বন্ধুরা, আমরা চললাম এখন এয়ারপোর্ট দেখতে। এয়ারপোর্টে যেই তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে। বন্ধু আমরা এখন ঢুকেছি এয়ারপোর্ট যাওয়ার রাস্তাতে, যাচ্ছি এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা। তো রাস্তাটা দেখো, শুধু দৃশ্যটা দেখো, এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা। মানে 4 চাকা যাচ্ছে না, এদিকে হচ্ছে এয়ারপোর্ট। মানে কি প্লেন নামতো না কি নামতো না আদৌ আমরা জানি না। যাই হোক আমরা এখন যাচ্ছি সেই মতো করে। তো এটা কি এয়ারপোর্ট? হ্যাঁ এটাই আছে, এটাই এয়ারপোর্ট। না না এই তো কি ঢালাই ছিল। এটাকে বলছে এয়ারপোর্ট, এটাকে নাকি বলছে এয়ারপোর্ট, কি জানি যাই না। এটা ঢালাই, চটান পড়া আছে, এটা নাকি এয়ারপোর্ট বলছে। তো এয়ারপোর্টে তো কোথায় কিছু নেই, শুধু চটান ঢালাই পড়া আছে। তো এয়ারপোর্ট কি হলো? নাম তো এখানে এসে ল্যান্ড হতে হবে না? তাই কি এয়ারপোর্ট? কোথায় এয়ারপোর্ট? এটা এয়ারপোর্ট? হায় রে, ইয়ার নাকি এয়ারপোর্ট? কি আমার এয়ারপোর্ট? চলো গাড়িটাকে ঘুরি নাও, এটাকে নাকি এয়ারপোর্ট বলে। কোথায় অনেক বড়, কি কোথায় কিছু না, এয়ারপোর্ট। দেখো দেখো বন্ধুরা, এয়ারপোর্ট বলছে এটাকে। একটু মাথা থেকে মারা চলো ঘুরো। হ্যাঁ এত সুন্দর কি যে কি করবো না, এখানে বড় প্লেন নামতো নাকি? ওই মাথা থেকে ওই মাথা বলছো রান করতো প্লেন নাকি? কি জানি, তাই যেমন সত্যি করে এয়ারপোর্ট বলে এটাকে। যাই হোক বন্ধু, আমরা জানি না করে এয়ারপোর্ট বলে না কি বলে। যাই হোক এখন ফাঁকা চটান পড়া আছে, অনেক বড় রাস্তা, রাউন্ড অনেকটাই বড়, এটা নাকি এয়ারপোর্ট বলে। যাই হোক আলী ভাই বললো এয়ারপোর্ট দেখাবো, তো আলী ভাই আমাকে এয়ারপোর্ট দেখাইলো। তো এয়ারপোর্ট, যাই হোক জানি না কি এয়ারপোর্ট বটে কিনা এটা। প্লেন তো ওইখানে রয়েছে, আর প্লেন তো ওই মাথায় আছে, আমরা গেলাম না গো, অত রাস্তা যেতে পারছি না গো, প্লেন তো ওখানে আছে বলছে ভাই।